নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। অবশেষে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। টানা 3 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটি আসছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। টানা 3 দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা। বিস্তারিত জানবো কী বলা হয়েছে, কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। তো আপাতত শনিবার পর্যন্ত তাপমাত্রা আর না বাড়লেও একই রকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর অবশ্য আবহাওয়ায় বদল আসবে। তারপর রবিবার 5ই মে থেকে অবশেষে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ সহ রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কালবৈশাখীর তাণ্ডবও চলবে জেলায় জেলায়, অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু জেলায় জেলায় বয়ে যাবে। তো হাওয়া অফিস জানিয়েছে রবিবার অর্থাৎ 5ই মে থেকে বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, চলতে পারে টানা 3 দিন পর্যন্ত, যার জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। তো রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে 2 চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে। এর মধ্যে অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। এরপর সোমবার কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তারপর 7 তারিখ ও 8 তারিখে অর্থাৎ 6, 7, 8 তারিখেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তো আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, যার প্রভাবে কিন্তু বৃষ্টি হবে। সে সঙ্গে উত্তরবঙ্গেও আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আর বৃহস্পতিবার থেকে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ঝোড়ো বাতাস বইতে পারে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী 2 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 2 তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমবে। 2 তারিখের পরে 3 তারিখে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। 3 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে যাবে, যার ফলে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়নি, শুধুমাত্র হলুদ আর কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 4 তারিখে কিন্তু আরও তাপমাত্রা কমে যাবে। 4 তারিখে বাংলাদেশ ঘেঁষে জেলাগুলিতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই কমে যাবে, শুধুমাত্র পশ্চিমের জেলাগুলিতে হালকা তাপপ্রবাহ থাকবে। তারপর 5 তারিখ রবিবার থেকে কিন্তু সবচেয়ে বড় আপডেট আসছে। 5 তারিখ রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তো 5 তারিখ রবিবারে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে, বিশেষ করে উপরের 5 জেলাতে কিন্তু একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ মাঝারি থেকে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে উপরের এই 5 জেলাতে। তার সঙ্গে নিচের 3 জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 5 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের 6 জেলা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা আর পূর্ব মেদিনীপুর, এই 6 জেলাতে 5 তারিখ রবিবার থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর 6 তারিখ সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আস্তে আস্তে বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো 6 তারিখ উত্তরবঙ্গের সব কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 6 তারিখ সোমবার দিন দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো 5 তারিখে শুধুমাত্র হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কিন্তু 6 তারিখ থেকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, অর্থাৎ 6 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যেতে পারে। তো অনলাইন ওয়েদার সিস্টেম অনুযায়ী দেখতে পাচ্ছেন 5 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের শুধুমাত্র বাংলাদেশ ঘেঁষে জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কিন্তু 6 তারিখ সোমবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে দেখতে পাচ্ছেন 6 তারিখে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নিচের যে জেলাগুলি রয়েছে, বিভাগগুলি রয়েছে, অর্থাৎ খুলনা, বরিশাল, ঢাকা, তার সঙ্গে ময়মনসিংহ, রংপুর, এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে। আর আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হবে। তারপর দেখতে পাচ্ছেন 7 তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আরও বাড়বে। দেখতে পাচ্ছেন 7 তারিখে অর্থাৎ মঙ্গলবারে কিন্তু বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত হবে, তার সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু 7 তারিখে বৃষ্টিপাত হবে, অর্থাৎ 5 তারিখে হালকা বৃষ্টিপাত হবে। তারপর 6 তারিখে বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে। তারপর 7 তারিখে কিন্তু আরও বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে, তার সঙ্গে কিন্তু কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যেতে পারে। সবথেকে বেশি কিন্তু 7 তারিখে কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা পড়বে, অর্থাৎ 7 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত কিন্তু বয়ে যেতে পারে। তার সঙ্গে
সঙ্গে কালবৈশাখী ঝড়ে কিন্তু বয়ে যেতে পারে। তারপর 8 তারিখে কিন্তু হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। তবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে 7 তারিখ অর্থাৎ মঙ্গলবারে কিন্তু সবথেকে বেশি প্রভাব পড়বে। মঙ্গলবারে কিন্তু সারাদিনে কিন্তু ঝড় বৃষ্টিপাত হতে পারে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।